তোমার প্রভুর নামে, অথচ আপনারা পড়তে দিতে চান না, আপনারা মাদেরকে পড়তে দিতে চান না। যদি না করে তখন চিকিৎসা করবে কে? ওই পুরুষ ডাক্তার। তখনও তো আবার হাতে গা লাগবে, তখন আবার বলবেন না না চিকিৎসাই করাবো না, তাহলে একটা বউ মরবে, আরেকটা বউ বিয়ে করবেন, তারপর চিকিৎসা হবে, আরেকটা বউ মরবে, তারপর আরেকটা বিয়ে করবেন। এই প্ল্যানে আছেন না? কেন কোনো মা ডাক্তার না হতে পারে, যাতে কোনো মা উকিলরা হতে পারে, যাতে কোনো মা শিক্ষক না হতে পারে, যাতে কোনো মা ব্যবসায়ী না হতে পারে, যাতে কোনো মা সচেতন না হতে পারে, সেই প্রক্রিয়া হচ্ছেন। কিন্তু ভুলে গেছেন আপনারা আল্লাহর মাও দুনিয়ার বাই কুরআন নিতে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, আপনার জন্য আমার জন্য কোনো সূরা নাই, পুরুষদের জন্য কিন্তু কোনো সূরা নাই, কিন্তু নারীদের জন্য একটা সূরা আছে। সেই সূরায় আল্লাহ তাআলা স্বয়ং বলছেন নারীদের অধিকার নিশ্চিত করে। হে পুরুষ সমাজ, হে ইমানদার, নারীদের অধিকার নিশ্চিত করে, নারীদেরকে পড়তে দাও। আর পড়তে দাও কথা তিনি বলেছেন পবিত্র কালামুল শরীফ নাজিলের প্রথম অক্ষরে ইকরা পড়ো পড়ো বলে তিনি পুরুষকে পড়তে বলেছেন, নারীকে পড়তে বলেছেন, হিন্দুকে পড়তে বলেছেন, বৌদ্ধকে পড়তে বলেছেন, খ্রিস্টানকে পড়তে বলেছেন, সকল মানবকুলকে তিনি পড়তে বলেছেন। অথচ আপনারা পড়তে দিতে চান না। কারণ কি? কারণ পড়লে তার 7টা ক্রিয়া করতে পারবেন না, পড়লে তার 80টা ক্রিয়া 80টা রক্ষিতা রাখতে পারবেন না। এই রক্ষিতা রাখার জন্য লোভের রাজনৈতিক প্ল্যাটফর্ম জামাত শিবিরকে নিষিদ্ধের দাবিতে আজকে যারা কথা বলেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা করে জানাচ্ছি। বক্তব্য দিয়েছেন রাজেন্দ্ররা, তিনি একজন বাবা। কথা বলেছেন মনির জামান, তিনি একজন বাবা। কথা বলেননি আমাদের হরিভাই সরকার, সময়ের প্রয়োজনে কথা বলতে পারেননি, তিনি একজন বাবা, তিনিও ভয় পান, কষ্টে সাথে তিনি বলেন যে আমার মেয়েটাকে নিয়ে খুব হতাশা আছি, কখন জামাত শিবিরের এইসব পাখন্ডরা এইসব হায়নারা ঝাঁপিয়ে পড়ে। কথা বলেননি বাবু ভাই, তিনিও বলেছেন আমরা আমাদের মাদেরকে নিয়ে নিরাপত্তাহীনতা ভুগছি। আপনারা দেখেছেন না সাদিক কায়েমের স্টেজে দাঁড়িয়ে সাদিক কায়েমের সামনে আমাদের নারী পুলিশের উপরে লাঠি দিয়েছে এই জামাত শিবিরের সদস্যরা। সেই কথা ভুলে গেলে চলবে না। জামাত শিবির শুধু বাংলাদেশকে না, এই ভারতের উপমহাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য মওদুদি ফিতনার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছিল। সেই মওদুদি আমাদের পাকিস্তান, আমাদের বাংলাদেশ, আমাদের ভারতের উপমহাদেশের মানুষের শান্তি চায়নি। সেই মওদুদির রাজনৈতিক দল হচ্ছে জামাত শিবির। সেটা আজকে নিষিদ্ধ করতে পারেনি শেখ হাসিনার ব্যর্থতা। শেখ হাসিনা যদি নিষিদ্ধ নির্বাহী আদেশে না করতো তাহলে আজকে জামাত শিবির মাঠে নামতে পারতো না। নির্বাহী আদেশে নিষেধ করেছে, আজকে যে নির্বাহী আদেশে ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, সেই একই নির্বাহী আদেশের এই দ্বারস্থ হয়েছিল শেখ হাসিনা, যে কারণে আজকে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। আমরা মনে করি আজকে রাজনীতির নামে একটা রাজনীতির যে কূটকৌশল, সে কূটকৌশলের প্রতিটা জায়গা হাঁটছে জামাত শিবির। এদেরকে প্রতিহত করতে হবে ঘরে বাইরে, যেখানে যেভাবে পারেন, অনলাইনে অফলাইনে সবাই এদেরকে প্রতিহত করবেন। যদি যখন করে দাঁড়িয়েলা ভদ্রলোক জামাতের দাওয়াত দেয়, জান্নাতের টিকিট বিক্রি করে হ্যাঁ বলবেন, কৌশল বলে দেয়, হ্যাঁ বলবেন হ্যাঁ ঠিক আছে আমরা তো ভোট দিতে চাই, ভোটটা দিবেন না, ভোট দিতে যাবেন না। কারণ জামাত ইসলাম আপনি যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে গেলে আপনি ভোট আসবেন কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। নির্বাচন কমিশনের সামনে আমাদের প্রার্থীদের উপরে তারা হামলা চালিয়েছে, দেখেছেন না সেই সব সংবাদ? আপনারা তো সংবাদ কমিয়ে প্রচার করেছেন প্রার্থী যেখানে নিরাপদ না সেখানে ভোটার কিভাবে নিরাপদ হবে? বাংলাদেশের প্রতিটা মানুষ অনিরাপত্তায় ভুগছে।